নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিকেলে যুক্তরাষ্ট্র বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব এবার প্রবাসেও তীব্র রূপ নেয়। এ ঘটনার কারণে জাতিসংঘ সদর দপ্তরের সামনে টানা কয়েক ঘণ্টা উত্তেজনা বিরাজ করে এবং নিউ ইয়র্ক পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ভাষণ দেওয়ার ঘোষণা আগেই জানা ছিল। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক কর্মীরা এই ভাষণ ঘিরেই কর্মসূচি গ্রহণ করে। বিএনপি ও আওয়ামী লীগ দুই দলের নেতাকর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে আলাদা অবস্থান নেয়। অনুমতি অনুযায়ী তিনটি রাস্তার এক পাশে বিএনপি, অপর পাশে আওয়ামী লীগ এবং মাঝখানে ইসরায়েল বিরোধী একটি বিক্ষোভ চলছিল। প্রথমে পরিবেশ ছিল শান্ত। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই নিজেদের ব্যানার, ফেস্টুন, স্লোগান নিয়ে উপস্থিত হয়েছিল। কিন্তু দুপুর ১২টার পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি.আই. রাসেল ছবি দেওয়া একটি ডাস্টবিন হাতে নিয়ে ঘটনাস্থলে আসেন। তার উপস্থিতিকে কেন্দ্র করেই প্রথম উত্তেজনা ছড়ায়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির কয়েকজন কর্মী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি ও মারধর। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রাসেলকে কয়েকজন টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয়। পরে পুলিশ এসে তাকে নিরাপদে সরিয়ে নেয়, যদিও ওই সময় কোনো গ্রেফতার হয়নি। এ ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বিএনপিকে দোষারোপ করে। এ ঘটনার প্রায় ১ ঘণ্টা পর বিএনপির ভেতরেই নতুন দ্বন্দ্ব দেখা দেয়। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন কিছু কর্মী। তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয় এবং কর্মীরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশে আসে। প্রবাসী রাজনীতির ভেতরের ক্ষোভ ও বিভক্তি নতুন করে সামনে চলে আসে। বিকেল ২:৩০টার দিকে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়। নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা হৃদয় মিয়াকে কয়েকজন বিএনপি কর্মী ঘিরে ধরে এবং তাকে মারধর করে। এ ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থলেই একজনকে আটক করে। তার নাম রিয়াজ রহমান হোসেন, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির সক্রিয় কর্মী বলে জানা যায়। পুলিশ হৃদয় মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। যদিও তার অবস্থা আশঙ্কাজনক নয়, তবে তিনি মাথা ও হাতে আঘাত পান। ঘটনার পর নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা এখন প্রবাসেও ছড়িয়ে পড়ছে। এক প্রবাসী শিক্ষাবিদ মন্তব্য করেন, জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের কর্মীদের এমন আচরণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অন্যদিকে প্রবাসী আওয়ামী লীগের দাবি, বিএনপি পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। বিএনপি নেতারা আবার বলছেন, নিষিদ্ধ সংগঠন হয়েও আওয়ামী লীগ কর্মসূচি করেছে এবং প্ররোচনা দিয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে নিয়ন্ত্রণ নিয়ে আসে। ভবিষ্যতে এই ধরনের সংঘর্ষ ঠেকাতে জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হবে। পুলিশের এক কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উত্তাপ প্রবাসেও বিস্তৃত হচ্ছে, এই ঘটনায় তার স্পষ্ট প্রমাণ। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালীন এ ধরনের হট্টগোল বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার পরও প্রবাসে নিজেদের উপস্থিতি দেখাতে চাচ্ছে। অন্যদিকে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইছে। ফলে নিউ ইয়র্কে এই সংঘর্ষ কেবল প্রবাসীদের মধ্যে দ্বন্দ্ব নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটেরও প্রতিফলন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিএনপি দাবি করছে, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও জাতিসংঘ সদর দপ্তরের সামনে কর্মসূচি করার অর্থ হল আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা। অপরদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, তাদের উপস্থিতি প্রমাণ করে জনগণের মধ্যে এখনও তাদের প্রভাব রয়েছে। বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বিদেশি মাটির সংঘর্ষ আরও বিভাজন তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ঘটনা শুধু একটি মারামারি বা হট্টগোল নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের আন্তর্জাতিক রূপ।
জাতিসংঘ সদর দপ্তরের মতো কূটনৈতিকভাবে সংবেদনশীল স্থানে এমন সংঘর্ষ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে প্রবাসী বাংলাদেশিরা বিভক্ত এবং এই বিভাজন আরও গভীর হচ্ছে। এ ঘটনার পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনগুলোর ওপর নজরদারি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা আরও তীব্র হবে কিনা সেটিও এখন আলোচনার বিষয়।